জায়গায় কাজ করছে তাদের বেতন থেকে 500 টাকা কেটে নিচ্ছে। তো এইভাবে যে অনাচার চলছে, এই রাজ্যে যে অনাচার চলছে, রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যখন ক্ষমতায় ছিলেন না, 2010 সালে সোনারপুরে সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না, বেতন দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এই আজকে দেখা যাচ্ছে যে তিনি ক্ষমতায় থাকার 11 বছর থেকে তারপরে বলছেন যে মহার্ঘ ভাতা নাকি ঐচ্ছিক, এটা নাকি দয়ার দান। এই যে মিথ্যা কথা বলছে, এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই চালাচ্ছে। অনশন হয়েছে 44 দিনের অনশন, তারপরে ধর্মঘট হয়েছে, কিন্তু সরকারের টনক নড়ছে না। অবশেষে আমরা যখন ওই নবান্নয় বসলাম, নবান্নয় অবস্থান করলাম, নবান্নয় বিক্ষোভ করলাম, যেটা আজ অব্দি এই রাজ্যে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন করতে পারেনি, তখনই আমরা দেখলাম যে কোর্টের অর্ডার হওয়ার পরে মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটে কেক কাটতে কাটতে বলে দিলেন 4% মহার্ঘ ভাতা দিলেন। তার আগে বলছিলেন যে মুন্ডু কেটে নিলেও নাকি উনি টাকা দিতে পারবেন। তো 4% মহার্ঘ ভাতা দেখা গেল যখন ওনার মুন্ডুটি অক্ষত রয়েছে, মুন্ডুতে কোনো আঁচড় পড়েনি। অর্থাৎ এর থেকেই প্রমাণ হচ্ছে যে টাকা সবসময় রাজ্য সরকারের কাছে আছে। এবং আমরা 19শে জানুয়ারি এই নিয়ে যে মিছিলের করছি, কলকাতার ওই হাজরা মোড় এবং হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে আমাদের এই মিছিল হবে। এই মিছিল ওই যে চাকরি প্রার্থীরা যারা বসে আছে, আপনারা দেখছেন টিভিতে যে তারা কেউ মাথা কামিয়ে ফেলছে, কেউ চাবুক মারছে পিঠে, 500 দিন 1000 দিন ধরে বসে আছে। রাজ্য সরকারের কোনো টনক নেই, বলছে নাকি মামলা আছে। কোনো মামলা নেই, নিয়োগের ক্ষেত্রে কোনো মামলা নেই। এই যে টেট পরীক্ষা হয়েছে প্রাথমিকে চাকরির জন্য, সেখানে এই গত বছর 2022 সালে টেট যারা পাস করেছে বলছে চাকরি দেওয়া হবে না। আর চাকরিতে যে বেনিয়ম হয়েছে সেটিও কাগজে সংবাদপত্রেই বেরিয়েছে যে প্রাথমিকে 94 জনের চাকরি চলে গেছে, তারা কোনো টেট পাস করেনি, তাদের কোনো লিখিত কোন রকম সার্টিফিকেট নেই, অথচ তারা শিক্ষক হয়ে গেছে। সেই শিক্ষকরা স্কুলে কি পড়াবে? অর্থাৎ শিক্ষা যে জাতির মেরুদণ্ড, শিক্ষকরা যে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই